কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম। ঠিক কিনা বলেন? কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম, নবীর দরুদ সালাম, নবীর মিলাদ কিয়াম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। ঐতিহ্যবাহী খুবদিপুর আব্দুল খালি স্কুল মাঠ ময়দানে আজকের বাৎসরিক পবিত্র ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাহফিল ইন্তেজাম করতে যে যত সদস্যবৃন্দ রয়েছেন এবং স্টেজে সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার সম্মানিত মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন সম্মানিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজটা স্পষ্ট হোক, বাড়ি খাচ্ছে মতো স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আজকের পবিত্র ইসালে সওয়াব ওয়াজ মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে সমস্বরে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো না? হৃদয়ের সবটুকুন ভাব আবেগ প্রেম প্রীতি ও ভালোবাসা দিয়া প্রেরণ করছি লক্ষ কোটি দরুদ সালাম যিনি আউয়ালুল মুসলিম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথী, দুকুলের সাথী, বিশ্ব সবার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, নবী কুলের গুরু মহান, রসুল কুলের শিরোমণি, সমস্ত উম্মতের মাথার মুকুটমণি, যিনি সরারে কায়নাত, শামসুল হেদায়াত, নূরুল হেদায়াত, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, কারুজ্জামা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দে হাসান আল হুসাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুনা মুরশিদুনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকে আমরা এই খুবদিপুর আব্দুল খালি গ্রামের ওয়াজ মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ আল্লামা তামিমউদ্দিন সিদ্দিকী হুজুরের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা যদি খুশি হই আমাদের রাসূলও খুশি হবেন।
আর রাসূল যদি খুশি হয়ে যায়, আমাদের প্রভু মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনিও আমাদের উপরে খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু তাআলা ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, আমি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য মজলিস কায়েম করে, ওয়াজ মাহফিলের বাগানে বসে, ওয়াজ মাহফিলে বসে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, ওয়াজাবাত মাহাব্বাতি, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যখন এখানে বসবো, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন, সঙ্গে সঙ্গে তার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকেন, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, ফাইন্নী উশহিদুকুম আন্নী কদ গফারতু লাকুম। যে সমস্ত বান্দারা আজকের এই মাহফিলে বসেছে, কোরআনের মজলিসে বসেছে, হাদিসের মজলিসে বসেছে, নবীজির মিলাদের মজলিসে বসেছে, তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বলে দিলাম তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসলে কখনো লস নাই, বরং আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে সব সময় অটোমেটিক সওয়াব আর নেকি আমলের মধ্যে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, এজন্য আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দ্রুত মাহফিলের ময়দানে চলে আসুন। প্রিয় সুধী, এই যে আমরা আলোচনা শুনতে বসেছি, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা আমরা শুনতে বসেছি এবং আল্লাহ ওয়ালাদের সুহবতে বসেছি, এই নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা সত্যবাদী, যারা ভালো মানুষ, যারা নেককার, যারা আলেম ওলামা, যারা হাক্কানি রব্বানি আল্লাহর ওলি, এই সমস্ত সত্যবাদীদের সুহবাতে তোমরা বসো, তাহলে তোমাদের দিলের দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আমরা গুনাহগারেরা ওয়াজ মাহফিলের ময়দানে গুলো বসে যাই, আল্লাহর ওলিদের মাহফিল গুলোতে বসে যাই, আলেম ওলামাদের মজলিসে বসে যাই। তার কারণ হলো আল্লাহর ওলিদের মাহফিলে বসলে পরে আল্লাহর ওলিরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা শিক্ষা দেয়। ঠিক কিনা? কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, এটা আলেম ওলামারা, আল্লাহর ওলিরা তারা মানুষদেরকে রাস্তা দেখিয়ে দেন। ঠিক কিনা বলেন? এমন একটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিস বর্ণনা করেন, ফান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ।
সাহাবী এসে প্রশ্ন করলে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কিয়ামত কবে সংঘটিত হবে? সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করে বসলেন সাহাবী। বলছেন, নবীজি, আপনার মুখ থেকে, আপনার জবান মোবারক থেকে বহুবার কিয়ামতের কথা শুনেছি নবীজি, তো এই কিয়ামতটা কবে সংঘটিত হবে আমাকে একটু বলুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী শোনো, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাত্তা লাহা। সাহাবী, তুমি যে কিয়ামতের কথা শুনতেছো, একটু বলো দেখি ওই কিয়ামতের জন্য তুমি কোন জিনিস, তুমি কেমন আমল প্রস্তুত করেছো? সুবহানাল্লাহ। তুমি তো কিয়ামতের সময় জানতে চাচ্ছ, কিয়ামত কবে হবে সেটা জানতে চাচ্ছ, তো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো একটু বলো দেখি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ক্বালা আ'দাতু লাহা, ক্বালা মা আ'দাতু লাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আমি কিয়ামতের জন্য তেমন কোন আমল সংগ্রহ করতে পারি নাই, তেমন কোন আমলের আমার বাহাদুরিও নাই, তবে একটি আমলের বাহাদুরি, একটি আমলের দৃঢ়তা আমার রয়েছে, সেটি হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। তেমন কোন আমলের বাহাদুরি আমার নাই, তবে আমি আমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমল দেখানোর মতো আমল আমার নাই, তবে একটি আমল রয়েছে, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আপনি রাসূল এবং আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকেও আমরা ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, দাঁত ভাঙ্গিল ওয়াজ কুরানি, তোমার ভালোবাসায় ফাতে আলী ঝাপটি দিল, তোমার পাওয়ার আশায়। ঠিক কিনা? দাঁত ভাঙ্গিল ওয়াজ কুরানি, তোমার ভালোবাসায় ফাতে আলী ঝাপটি দিল, তোমার পাওয়ার আশায়। আমার বন্ধুগণ, প্রিয় বাবাজিরা আমার, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম ইতিহাসের বুকে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যিনি ছিলেন জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি, এই সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দি করতেন, নবীজির মহব্বত করতেন, নবীজির প্রতি দরুদ পড়তেন, আর বুকের মধ্যে আশা রাখতেন, আজকে এশার পরে ঘুমানোর আগে নবীজির প্রতি দরুদ পড়ব, 100 বার করে, 1000 বার করে দরুদ পড়ব, দরুদের আমল করব। এই দরুদের আমল করলে পরে স্বপ্নের মধ্যে নবী পাকের দিদার পেয়ে যাব। সুবহানাল্লাহ। মনের মধ্যে আশা যে আমি দরুদ পড়ব, দরুদের আমল করব, আর নবীজির দিদার পাবো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন ঈশার নামাজের পরে
নবীজির প্রতি অসংখ্যবার অগণিতবার দরুদের আমল করতেছেন, কিন্তু নবীজির দিদার পাচ্ছেন না। স্বপ্নের মধ্যে নবী পাকের চেহারা মুবারক দেখতেছেন না। এই জন্য সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে কষ্ট, মনের মধ্যে আক্ষেপ, আহারে কেমন দরুদ পড়লাম যেই দরুদের বিনিময়ে নবীজির দিদার পাই না। না না না, এই জীবন আর রাখতে চাই না, এই জীবন আমি শেষ করে দিব, আমি বিলীন করে দিব।